2026-27 rang bisine budget kaisa dynamic budget big sector pra 2047 obos countone o budget snamjaka taklai bisine o budget o katal khlaibe mungsa tax ne proposal to busaklia asalo capital expenditure no tebe emphasize khlaijaka tangsalo assembly wo budget saklai mani yagola kaisa kokno panda khlaibe o kokno saka finance minister Pranajit Singh Roy এবারের বাজেট আপনারা জানেন যে ভারত সরকার আমাদের মাননীয় অর্থমন্ত্রী আসলে kokthum panda kok sanani thangi rang mantri Pranajit Singh Roy shaka 2026-27 rang bishini bagai 34,212.31 crore rang to saka hinai laithane 2025-26 rang bishini slai 5.52% kabang angkha daklani pase dok capital expenditure romza kha 8,945.92 crore rang mari abo laithane bishini slai 13.19% kabang budget kabang khlaijaka fiaba tax note katal proposal to zakliya আজকে আমরা রাজ্য অর্থ দপ্তরের পক্ষ থেকে সরকারের পক্ষ থেকে 2026-27 এই অর্থ বর্ষের যে বাজেট আমরা পেশ করেছি এবং তার মোট অর্থ রাশি 34,212.31 কোটি টাকার বাজেট আমরা পেশ করেছি এবং সেই সঙ্গে অবশ্যই বলতে হয় রিসিপ্ট আর এক্সপেন্ডিচারের সঙ্গে ঘাটতি হিসাবে যেখানে 240.72 কোটি টাকা আমরা ঘাটতি বাজেট এটা পেশ করেছি। এবারের বাজেট আপনারা জানেন যে ভারত সরকার আমাদের মাননীয় অর্থমন্ত্রী ভারত সরকারের নির্মলা সীতারামন যে বাজেট পেশ করেছিলেন এবং সেই বাজেট অন্যান্য সময় বিভিন্ন সময় বাজেট করা হয় এবার বাজেট মূলত যে রাষ্ট্রকে শক্তিশালী করা এবং সবচেয়ে বড় কথা বিকশিত ভারত 2047 কে লক্ষ্য করে এটা বাজেট ঘোষণা করেছেন এবং সেটা দেশের অর্থনীতিকে এবং উদ্ভাবনী শক্তি থেকে শুরু করে যথেষ্টভাবে বৃদ্ধির লক্ষ্য নিয়ে সেটা কিন্তু বাজেট করেছে ঠিক তেমনি আমরাও আমাদের রাজ্যের এই 2047 বিকশিত ভারতের সঙ্গে সঙ্গে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বিকশিত ত্রিপুরা 2047 আমরা রোডম্যাপ তৈরি করেছি এবং সেই লক্ষ্যকে সামনে রেখে শুরু হয়েছে আমাদের যাত্রা এবং তাকে শক্তিশালী রূপ দেওয়ার জন্য সঠিক জায়গায় পৌঁছানোর জন্য ওই 2047 কে লক্ষ্য ওখানে পৌঁছানোর লক্ষ্য রেখেই শুরু হয়েছে বাজেটের এখন আমরা তৈরি করা এবং এই হিসাবে করেছি বিগত বছরে যেখানে আমাদের বাজেটের আকার ছিল তার থেকে 5.52% এবারে বাজেটে আমরা বৃদ্ধি করেছি এবং সেই সঙ্গে যেখানে প্রথমেই সাপ্লিমেন্টারি আমরা গ্র্যান্টের জন্য আমরা অনুমোদন চেয়েছি সেটা আপনারা জানেন 4,676.81 কোটি টাকা উপর আমরা সেখানে সাপ্লিমেন্টারি গ্র্যান্টের জন্য আমরা প্রস্তাব রেখেছি এবং এই বাজেট মূলত টোটালি একটা গতিশীল এবং মূলধনী ব্যয়ের উপরে গুরুত্ব দেওয়ার বাজেট যেখানে রাজ্যের সর্বস্তরের মানুষের এবং রাজ্যের অর্থনৈতিক কাঠামো ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা এবং এগুলোর মাধ্যমেই আগামী দিনে যেখানে ভবিষ্যৎ কর্মসংস্থানের ভবিষ্যৎ থেকে শুরু করে এটাকে বৃদ্ধি পাবে abrok laithane bisini slai 25.29% ko bang khlaisakha abni logeno hobar khlaine rokni bagi to bujaka 1,985.61 crore laithane bisini slai 5.31% ko bang khlaisakha যারা কি 25-26 এর অর্থবর্ষের থেকে প্রায় 25.29% আমরা গ্রোথ রেখেছি এবং বিভিন্ন নতুন নতুন চিকিৎসা ব্যবস্থা কিডনি সংস্থা মধ্যে শুরু করে
বিভিন্ন চিকিৎসা ব্যবস্থা অনেক উন্নত মানের হচ্ছে। ঠিক তেমনি যেখানে গ্রামীণ উন্নয়ন, যে গ্রামকে আমরা তুলতে হবে, গ্রামের উন্নয়নও আমরা করেছি। এবার হাতে কত রাখা হয়েছে? 4,094.57 কোটি টাকা এই গ্রামীণ উন্নয়নের কাছে এটা বরাদ্দ রাখা হয়েছে, যেটা নাকি গত 25-26 থেকে 17.50% বেশি এটার প্রস্তাব আমরা রেখেছি। এবং কৃষি সংশ্লিষ্ট খাতে এসব কৃষি কাজ এটা খুব গুরুত্বপূর্ণ। সারা দেশের সঙ্গে রাজ্য আমরা এটা নির্ভরশীল, কারণ অধিকাংশ মানুষ কৃষিকাজের উপর নির্ভরশীল করে। আমাদের এখন প্রায় 2,72,000 কৃষক যাদের এই কাজের সঙ্গে যুক্ত আছে। সেখানেও যেখানে 1,985.61 কোটি টাকা বাজেটে বরাদ্দ রেখেছে, সেখানে যা আছে 5.31% আমরা বৃদ্ধি করেছি। এইগুলোর সঙ্গে একটা কথা বলে রাখা ভালো, যে সেন্ট্রাল গভর্নমেন্টের যে সমস্ত সিএসএস স্কিমগুলো আছে, যে সমস্ত পরিকল্পনা নেওয়া হয়েছে যে বিশেষ কৃষকদের জন্য বা অন্যান্য ক্ষেত্রে, সেই জিনিস কিন্তু চালু থাকবে। সেটা চালু থাকবে। তারপরও নতুন নতুন ভাবনা নিয়ে আমরা এইভাবে এগিয়ে চলেছি। যেমন মানে আমাদের রাজ্যের মধ্যে কৃষিক্ষেত্রে আমরা মুখ্যমন্ত্রী শস্য সম্মেলন যোজনা আমরা রেখেছিলাম, সেটাও চালু থাকবে। এইভাবে এগুলো থাকার পরও নতুন করে আরো বৃদ্ধি হচ্ছে। সুতরাং এই আপনার এই কৃষিকাজে চলছে। শিক্ষা খাতে সবসময় আমরা বলে থাকি, শিক্ষা খাতে কত ধরা হয়েছে? বা 6,439.56 কোটি টাকা আমরা এবার বাজেটের প্রস্তাব নিয়েছি, এবং তাতে গতবারের থেকে 4.43% বেশি টাকা রাখা হয়েছে। নতুন নতুন স্কুল বিল্ডিং এগুলো তো আছেই, এবং সেই সঙ্গে যে একটা বহুদিনের একটা দাবি ছিল যে বিভিন্ন স্টেট হাইওয়ে, ন্যাশনাল হাইওয়ের সঙ্গে NH এর সঙ্গে নেই, স্টেট হাইওয়ের সঙ্গে দেখা যায় বহু স্কুলের ওপেন হয়েছে পুরো রকম ভাবে, তাদের বাউন্ডারি ওয়াল। এরকম একবারে সম্ভব নয়, দফায় দফায় আমরা সেগুলো নিয়েছি। এবারও প্রস্তাব নিয়ে 14টি স্কুলকে আমরা বাউন্ডারি ওয়ালের এটা আমরা করবো, যাতে স্টুডেন্টরা নিরাপদ থাকে এবং তার একটা স্কুল পরিবেশ থাকে। এছাড়াও বিভিন্ন স্কুলের বিল্ডিং থেকে মানে রিনোভেশন করা, নতুন বিল্ডিং কনস্ট্রাকশন করা, সেগুলো আমরা শিক্ষা খাতের উপরে আছে। নতুন কলেজ এগুলোর থেকে তো আছে। এবং কৃষিকাজের কথা বলেছি, যাকে নতুনভাবে আমরা এবার নিয়েছি যে 60টি নতুন মানে গ্রামীণ বাজার নির্মাণ আমরা করার ব্যবস্থা নিয়েছি, এবং 100টি কৃষক পরামর্শ কেন্দ্র আমরা এইবারে দেওয়া হয়েছে, এবং এগ্রিকালচার ফার্ম মেশিনের প্রমোশন ট্রেনিং সেন্টার ইনস্টিটিউটের ব্যবস্থা এবার এই বাজেটে রাখা হয়েছে। এবার উদ্যান জাতক এখানেও আমরা, যেখানে হর্টিকালচার, সেখানেও বিপণন অবকাঠামো সুচারু 30টি তাদের বাজার সেট নির্মাণ করা হবে আলাদা, এবং বিভিন্ন রকম আরো উদ্যোগ আমরা নিয়েছি। এবং যেরকম ভেটেরিনারি মানে আমাদের অ্যানিমেল হাজবেন্ডারি ডিপার্টমেন্ট ARD, এতেও দেখুন এবার রাজ্য ভেটেরিনারি একটা অ্যানিমেল পেট ক্রিটিক্যাল কেয়ার ইউনিট প্ল্যান আমরা ব্যবস্থাপনা আমরা এবার নিয়েছি। Taklai Bishni Bazra Education Ibagito Bozaka 6,43,956 crore rang. Abni Logino Agriculture and Farmers Welfare Department Ibagi Dalbidal Shamu Humumbo Nahar Zaka Hanishaka Finance Minister Transition Harai. বিলোনিয়া ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কলেজের, করবুক সরকারি ডিগ্রি কলেজ, আগরতলা রাম ঠাকুর কলেজে, এবং এই সমস্ত হাই এডুকেশনের ক্ষেত্রে যথেষ্ট উদ্যোগ আবার নেওয়া হয়েছে। নতুন কলেজ যেগুলো নতুনভাবে করা হয়েছে তাদের ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা এবং নতুন বিল্ডিং করে দেওয়া। এর মধ্যে ধরুন আমাদের স্পোর্টসের ক্ষেত্রে অনেক রকম উদ্যোগ নেওয়া হয়েছে। নেতাজি সুভাষ রিজিওনাল কোচিং সেন্টারে নতুন ইনডোর জিমনেশিয়াম আমরা হাব তৈরি করব। তো এরকম স্পোর্টসের ক্ষেত্রে অনেক কিছু নতুন ডিমান্ড রাখা হয়েছে। যেমন ধরেন না 30,000 ক্যাপাসিটি, যেরকম আমাদের ইয়েতে দর্শকদের স্টেট স্পোর্টস কমপ্লেক্সে নতুন করে সেখানে গ্যালারি রেজিস্ট্রেশন করা হবে। তো এরকম ভাবে, তারপরে সবচেয়ে বড় কথা জনজাতি অঞ্চলে বিভিন্ন ভাষা, যে আদিবাসী ভাষা, যেমন আমরা বিভিন্ন রকম ভাষার উপরে আমরা এখানে বই প্রকাশ করা হবে, এবং এগুলোর জন্য আমরা আলাদা করে নেওয়া হয়েছে। জেলা হাসপাতালের কথা বলেছি, হাসপাতালে যথেষ্ট ক্রিটিক্যাল কেয়ার সেন্টার, তেলেমোড়া, কোয়াই থেকে বিশ্রামগঞ্জের, এবং ট্রমা কেয়ার সেন্টারও আমরা বিভিন্ন করতে যাচ্ছি। জেলা মহকুমা হাসপাতালে ম্যাটারনাল অ্যান্ড চাইল্ড হেলথ, এই সমস্ত কিছু আমরা মানে সেখানে করা হচ্ছে। গোমতী জেলাতে কালাঝাড়িতে জঙ্গলে গিয়ে সেখানে আমরা এটা করা হচ্ছে। PHC CHC আমরা সেখানে করবো, এবং বিভিন্ন জায়গাতে এছাড়াও অনেক রকম ডিমান্ড আমরা ব্যবস্থা করছি। এবং নতুন করে আবার যেমন ধরুন না, কেন্দ্রীয় সরকার 140 কোটি টাকা আমাদের অনুদান দিয়েছে। কিসের জন্য?
আয়ুর্বেদিক মেডিকেল কলেজ এবং এটা হোমিওপ্যাথি হসপিটালের মেডিকেল কলেজের জন্য করেছে। এর মধ্যে ধরেন গোমতী জেলাতে এটা আয়ুর্বেদিক মেডিকেল কলেজ হবে এবং আগরতলাতে হোমিওপ্যাথি হসপিটাল হবে। তো এইভাবে টোটালি ধরুন মেডিকেল সেক্টরকে আরো ডেভেলপমেন্ট করার জন্য আমরা করেছি। ইউনিভার্সিটি হেলথ সায়েন্স প্রতিষ্ঠা করা হবে। তো এইভাবে ধরেন প্রত্যেকটা শিক্ষা ক্ষেত্র বললাম, এগ্রিকালচার বললাম, গ্রামীণ ব্যবস্থা বললাম, মানে এই সমস্ত দিক দিয়ে থেকে শুরু করে এবং বিভিন্নভাবে সবচেয়ে বড় কথা হচ্ছে এবার কেন্দ্রীয় সরকারের যেখানে আমাদেরকে নতুন করে কতগুলো হাইওয়ের জন্য আমাদেরকে এবার প্রস্তাব দিয়েছে প্রায় 1900 কোটি টাকার উপরে। 1900 কোটি টাকার উপরে সেখানে আমাদেরকে দিয়েছে, যার জন্য কয়েকটা বড় বড় রোডের সে দায়িত্ব আমরা নিয়েছি, যেটা বাজেট আমরা বলেছি। তো এছাড়াও টেকনিক্যাল দিক দিয়ে যে কোন আইটি ক্ষেত্রে নতুন করে যেখানে এখন মানে আমাদের ডেটা সেন্টার আমরা করেছি তাকে আরও ডেভেলপ করা, আইটি পার্ক করা এবং বিভিন্নভাবে এআই তাকে মানে আমাদেরকে ডেভেলপ করা, এই সমস্ত কিছুতে আমরা সেগুলো নতুন করে সেগুলো ব্যবস্থা আমরা নিয়েছি। আসলে কখন বানাও কক সনন থঙ্গে হাউসিং ফাইন্যান্স মিনিস্টার টেবু শাখা তলায় হাঙ্কর শাখাম নগো ক্রিটিক্যাল ক্যারিয়ার ব্লক তিলামরা খোয়াইদে বিশ্রামবন শাখাম নগো ট্রমা কেয়ার সেন্টার খকজাকনাই আপনি লগে লগিন জিবি শাখাম নগো জেরিয়াট্রিক এন্ড ডায়াবেটিস কেয়ার ইউনিট জিংজাকনাই হেনে রাজকর আগল নিশমি প্রণাম নিকক থম চিনি খরাং।